আমার ভক্তকে আমি চিনি দেবর্ষি। নিশ্চয়ই ত্রিভুবনের কোথাও কোনো ঘটনা ঘটেছে যা আমার গোচরে আনার জন্য আপনি এখানে এসেছেন। বলুন দেবর্ষি, কি সংবাদ? প্রভু, আপনি অন্তর্যামী, ত্রিভুবনের সমস্ত ঘটনাই আপনার জ্ঞাত। তা সত্ত্বেও আপনার নজর এড়িয়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব এমন হঠকারিতার পরিচয় কি করে দিলেন প্রভু? কি বলছেন দেবর্ষি? অবশ্য এহেন হঠকারিতার জন্য তাকে দোষ দেওয়া উচিত হবে না প্রভু, কারণ তার অন্তরেও এক কোমল পিতৃ হৃদয় বর্তমান। তাই তিনি যা করেছেন পিতা হিসেবে করতে বাধ্য হয়েছেন প্রভু। নারায়ণ নারায়ণ। কি রহস্য করছেন দেবর্ষি? কি ঘটেছে স্পষ্ট করে বলুন। আমার কৌতূহল যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রভু, আজ আমি একটা জিনিস উপলব্ধি করেছি, যে স্বয়ং দেবাদিদেব মহাদেবের পক্ষেও পিতৃস্নেহ উপেক্ষা করা সম্ভব নয়। তার হৃদয়ও ব্যাকুল হয়েছে এক বঞ্চিতা, নির্বাসিতা, অসহায়া কন্যার জন্য। তাই মনসার দেবী হওয়ার যুদ্ধে গোপনে এইটুকু সহায়তা তো তিনি করতেই পারেন প্রভু। মনসার দেবী হওয়ার যুদ্ধে সহায়তা করছেন দেবাদিদেব? এ আপনি কি সংবাদ আনলেন দেবর্ষি? কিভাবে সহায়তা করছেন ভোলানাথ? প্রভু, স্বয়ং দেবাদিদেব গোপনে বেহুলা লক্ষিন্দরের বিবাহের পথ প্রশস্ত করার সংকল্প নিয়েছেন, অথচ নীতিগতভাবে এই যুদ্ধে তার নিরপেক্ষ থাকার কথা, তাই না প্রভু? কারণ বেহুলা লক্ষিন্দরের বিবাহের অর্থ একটাই, বেহুলা খুব সহজেই চন্দ্রধর বণিককে বাধ্য করবে মনসাকে পূজা করতে। আর তার অনতিকাল পরে পাতালবাসিনী, নীচ, ছলনাময়ী, বিষাক্ত নাগিনী মনসা স্বর্গের প্রথম সারির দেবতাদের সঙ্গে একসাথে বসার অধিকার অর্জন করবে। আপনি সঠিক সংবাদ পরিবেশন করছেন তো দেবর্ষি? দেবাদিদেব মহাদেবের পক্ষে এরকম পক্ষপাতিত্ব করা অস্বাভাবিক। নারায়ণ নারায়ণ। প্রভু, আপনি দিব্য দৃষ্টি দিয়ে দেখুন মর্তলোকে কি ঘটছে। মানুষের জীবনের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সব নিক্তিতে মাপা থাকে। পূর্বজন্মের কর্মফলের উপর ভিত্তি করে রচিত হয় এ জন্মের ললাট লিখন। আর এই কথা সব সময় স্মরণে রাখবে লক্ষিন্দর। এ কথা কেন বলছেন ঠাকুর? আমার ললাটে কি লেখা আছে? গত জন্মে মানুষের জীবনে যদি কোনো তাল ভঙ্গ হয়, তার স্মৃতি তো তার মনে থাকে না। তাই এই জন্মে তাল ভঙ্গ হলে সে দিশেহারা হয়ে পড়ে, কিন্তু যারা ভাগ্যবান কেউ না কেউ তাকে সেই বিপদ থেকে রক্ষা করে, তার রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। আমার কি কোনো বড় বিপদ আছে ঠাকুর? এ জন্মে যদি তোমার জীবনে তাল ভঙ্গ হয়, তাহলে তোমার জীবনকে নতুন তালে, নতুন সুরে বাঁধবে একজন, তার নাম বেহুলা। বেহুলা? হ্যাঁ, বেহুলা। বেহুলার সঙ্গে তোমার সম্পর্ক জন্ম জন্মান্তরের। কে বলতে পারে, হয়তো বেহুলাই গত জন্মে তোমাকে এরকম বিপর্যয় থেকে বাঁচিয়েছিল। ও তোমার জীবনের লক্ষ্মী, ওর ওপর ভরসা রাখো, দেখবে দেখবে সব বিপদ কেটে গেছে, সব মনস্কামনা পূর্ণ হয়েছে। দয়া করে আপনার অনুরোধ আপনি ফিরিয়ে নিন।
এখনো বিয়ে হলো না, তার আগেই আমার বেহুলা চম্পকনগরী যাবে কি করে? আমার লকাইয়ের বউজনে কি আর 5 জনের মতো নিয়ম খাটে বেআই মশাই? না না, সে হয়নি। বিয়ের আগে কনের শ্বশুরবাড়ির চৌকাঠ পার হব, এই যে সমাজের বাইরের কথা, নিয়ম কানুনের বাইরের কথা। এখনো আপনারা এইসব নিয়ম নিয়ে বসে থাকবেন? এত এত ঘটনা ঘটার পরেও এ বিয়ে তো আর সাধারণ 5টা বিয়ের মতন নয়। এতে যে দৈব নির্দেশ আছে, যে বিয়েতে স্বয়ং সজ্ঞ মত দিয়েছে, তাকে কি মতের নিয়মে বেঁধে রাখা যায় বলুন তো? দয়া করুন, আমি আপনাদের কাছে হাত জোড় করছি, অন্তত আমাকে একটু অতিথি সৎকারের সুযোগ করে দিন আপনারা। যদি আমাকে ক্ষমা করে দিয়ে থাকেন, তাহলে বেহুলা আমাকে আদর করতে দিন, আমাকে সুযোগ দিন একটু। না দেবর্ষী, দেবাদিদেব মহাদেবের কাছে এহেন আচরণ আমি প্রত্যাশা করিনি। এ তো স্পষ্ট পক্ষপাতিত্ব। নারায়ণ নারায়ণ। এ তো রীতিমতো চক্রান্ত, নারদদেব। মনসা কিছুতেই স্বর্গলোকে প্রবেশাধিকার পাবে না। একজন বিষাক্ত নাগিনী কিছুতেই দেব দেবীদের সঙ্গে এক আসনে বসার অধিকার পারে না। প্রভু, সেই কারণেই তো আমি আপনার কাছে ছুটে এলাম। কিন্তু কি করে মনসার দেবীত্ব অর্জনের পথে বাধা সৃষ্টি করা যায়? স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে সহায়তা করছেন। এখন কি আর মনসাকে আটকানো সম্ভব? নারায়ণ নারায়ণ। একটা উপায় আছে প্রভু। কি উপায়? শীঘ্রই বলুন দেবর্ষী। ছলে বলে কৌশলে যেভাবেই হোক বেহুলা লক্ষিন্দরের বিবাহ ভঙ্গ করতেই হবে প্রভু। কিছুতেই এই বিবাহ ঘটতে দেওয়া যাবে না। কিন্তু স্বয়ং মহেশ্বরের কৃপায় তো এই বিবাহ এক প্রকার স্থির হয়ে গেল দেবর্ষী। এখন এই বিবাহে কি উপায় বিঘ্ন সৃষ্টি করা যায়, এই মুহূর্তে তো আমি আর কোনো পথই দেখতে পাচ্ছি না।